নবুদ্ধায়। আমি সর্বপ্রথম সেই তথাগত অর্হৎ সম্যক সম্বন্ধকে বন্দনা নিবেদন করছি। সাধারণ উপাসক উপাসিকা মণ্ডলী, আজ আমি আপনাদের মাঝে ভগবান বুদ্ধের মুখোন্নচিত বাণী একজন মার্গ বিষয় সম্পর্কে আলোচনা করব। একজন উপাসক আমাকে এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য অনুরোধ করেন। তার সেই অনুরোধে আজকে আমি আপনাদের মাঝে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করব। আজ থেকে ২৫০০ বছর পূর্বে মহামানব গৌতম বুদ্ধ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি প্রায় ৪৫ বছর ধরে মানসিক কল্যাণের জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করে তিনি ধর্ম প্রচার করেছিলেন। বুদ্ধ মানুষের দুঃখ মুক্তির জন্য এই অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে দেশনা করেন, যে মার্গ লাভ করলে মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। সেই অষ্টাঙ্গিক মার্গকে নিয়ে আমি আজ আলোচনা করব। আর্য অর্থ হচ্ছে উত্তম, শ্রেষ্ঠ। অষ্টাঙ্গিক অর্থ হচ্ছে ৮টি মার্গ। মার্গ অর্থ হচ্ছে পথ, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ অর্থ হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ ৮টি পথ, যে পথ অনুসরণ করে মানুষ নির্বাণ লাভ করতে পারে, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। সেই অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে সাম্মা দিট্ঠি অর্থাৎ সম্যক দৃষ্টি, সাম্মা সংকল্প অর্থাৎ সম্যক সংকল্প, সাম্মা ভাষা অর্থাৎ সম্যক বাক্য, সাম্মা কর্মন্ত অর্থাৎ সম্যক কর্ম, সাম্মা আজীব অর্থাৎ সম্যক আজীব, সাম্মা ব্যায়াম অর্থাৎ সম্যক ব্যায়াম, সাম্মা স্থিতি অর্থাৎ সম্যক স্থিতি এবং সাম্মা সমাধি অর্থাৎ সম্যক সমাধি। এখন প্রশ্ন হলো, এই ৮টি মার্গের অর্থগুলো কি কি? প্রথম হচ্ছে সাম্মা দিট্ঠি। সম্যক দৃষ্টি কাকে বলে? ভগবান বুদ্ধ সম্যক দৃষ্টি বলতে সৎ এবং ভালো দৃষ্টিকে বুঝিয়েছেন। এগুলো হচ্ছে একটা ভাবনার অন্তর্গত বিষয়, বাহ্যিক দৃষ্টিকে নয়। এটা লোকোত্তর মার্গের একটা বিষয়। সাম্মা দিট্ঠি অর্থ বুদ্ধ এখানে বোঝাতে চেয়েছেন কুশল এবং অকুশল দৃষ্টি কি। দুই প্রকার দৃষ্টি রয়েছে, একটা হচ্ছে কুশল দৃষ্টি আর একটা হচ্ছে অকুশল দৃষ্টি। কুশল দৃষ্টি বলতে ভগবান বুদ্ধ এখানে বোঝাতে চেয়েছেন একজন সাধক যখন কোনো একটা ধ্যান মার্গে উন্নীত হয়, তখন সে নিজের দেহে অভ্যন্তরে যে সকল অসুচি এবং যে সকল অবৈধগুলোকে তিনি দেখতে পান, ওগুলোকে সঠিক রূপে দর্শন করে সেগুলিকে আকুশলা দৃষ্টি অর্থাৎ অকুশল দৃষ্টিগুলোকে ত্যাগ করে সঠিক এবং ভালো দৃষ্টিগুলো গ্রহণ করে নিজের জীবনকে উন্নত মার্গে উন্নীত করার একটা বিষয়, যেটা সাম্মা দিট্ঠি অর্থাৎ সম্যক দৃষ্টি। এই দৃষ্টির মাধ্যমে মানুষ ভালোকে ভালো এবং খারাপকে খারাপ রূপে জানতে পারে। তখন তার মধ্যে এই সম্যক দৃষ্টিটা অর্থাৎ সম্যক দৃষ্টি সেই বিষয়টা উৎপন্ন হয়। এরপর হচ্ছে সাম্মা সংকল্প অর্থাৎ সম্যক সংকল্প। ভগবান বুদ্ধ সম্যক সংকল্পের কথা বলতে গিয়ে বলেছেন ৩ প্রকার সংকল্পের কথা বুদ্ধ উল্লেখ করেছেন। একটা হচ্ছে নেক্ষমা সংকল্প অর্থাৎ নিষ্কর্ম সংকল্প, দ্বিতীয়টা হচ্ছে অবিদ্যা সংকল্প, তৃতীয়টা হচ্ছে অবিহিংসা সংকল্প। অর্থাৎ প্রথমে বুদ্ধ নিষ্কর্ম পারমিক বিষয় গুরুত্ব দিয়েছেন,
নেক্ষামা সংকল্প অর্থাৎ নৈষ্কর্ম সংকল্প। এটা সাধারণত গৃহীদের জীবনকে নয়, আমাদের মতো গরিব বসুন্ধরারী ভিক্ষু শ্রামণকে বোঝায়, যে মার্গোন্নীত হলে প্রকৃত আর্যসত্য লাভ করতে পারে। সেই পথকে বুদ্ধ নৈষ্কর্ম সংকল্প বলেছেন। অর্থাৎ আমাদের জীবনকে যদি দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে আমাদেরকে প্রবাহ্য ধর্ম দীক্ষিত হতে হবে। অর্থাৎ এই নৈষ্কর্ম সংকল্পটা আমাদের পূরণ করতে হবে, তবেই আমরা মুক্তি লাভ করতে পারব। সাধারণত গৃহীরা বিভিন্ন রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ ইত্যাদি কামভোগে তারা নিমজ্জিত থাকে। তাই তাদের মধ্যে গরিব বসুন্ধরায়ণের সেরকম উপযুক্ততা সৃষ্টি হয় না। তাদের মনের মধ্যে দুঃখ থেকে মুক্তি লাভ করার সেই জিনিসগুলো উৎপন্ন হয় না। তাই যদি কোনো মানুষ এই প্রাপ্য গ্রহণ করে জীবনযাপন করে, তাহলে সে মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য চেষ্টা করতে পারে, যার হেতুতে সে মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। দ্বিতীয়ত বুদ্ধ বলেছেন আব্বাভাদা সংকল্প অর্থাৎ অব্যপদ সংকল্প। এটা বুদ্ধ পৃথিবীর যে সমস্ত প্রাণী রয়েছে সকল প্রাণীর প্রতি বুদ্ধ মৈত্রী বা পোষণ করার জন্য বলেছেন, যেন কোনো প্রাণী যেন কষ্ট না পায়, দুঃখ না পায়, তাদের প্রতি মৈত্রী বা স্থাপন করার জন্য বুদ্ধ বলেছেন। তৃতীয়ত বুদ্ধ বলেছেন অহিংসা সংকল্প অর্থাৎ অহিংসা সংকল্প। অর্থাৎ আমাদেরকে সকল প্রাণীর প্রতি হিংসা ভাব উৎপন্ন করতে হবে। যদি আমরা সেভাবে সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব স্থাপন করতে পারি, হিংসা না করে যদি আমরা একে অন্যের প্রতি সহযোগী হয়ে থাকতে পারি, সহাবস্থান করতে পারি, তবে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব, একটা সহমর্মিতা ভাব সৃষ্টি হবে। তাই বুদ্ধ এই সংকল্পগুলিকে বাস্তবায়ন করার জন্য বুদ্ধ বলেছেন সাম্মা সংকল্প অর্থাৎ আমাদেরকে সম্যক সংকল্পের অধিকারী হতে হবে, তবে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারব। তৃতীয়ত ভগবান বুদ্ধ বলেছেন সাম্মা ওয়াসা অর্থাৎ সম্যক বাক্য। সম্যক বাক্য বলতে ভগবান বুদ্ধ সৎ বাক্য এবং ভালো বাক্যকে বুঝিয়েছেন। এখানে ভগবান বুদ্ধ 4 প্রকার বাক্যের কথা উল্লেখ করেছেন। সম্যক বাক্য বলতে ভগবান বুদ্ধ 4 প্রকার বাক্য থেকে বিরতি থাকার জন্য বলেছেন। সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে মুসাওয়াদা বিরতি অর্থাৎ মিথ্যা ভাষণ হতে আমাদের বিরত থাকতে হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে কৃষ্ণ ওয়াসা অর্থাৎ কৃষ্ণ বাক্য হতে আমাদের বিরত থাকতে হবে। তৃতীয়টা হচ্ছে সংপালা বা ওয়াসা অর্থাৎ সংকল্প বাক্য হতে আমাদের বিরত থাকতে হবে। চতুর্থত হচ্ছে ফারুসা ওয়াসা অর্থাৎ পুরুষ বাক্য হতে আমাদের বিরত থাকতে হবে। এখন মিথ্যা বাক্য বলতে বুদ্ধ কি বুঝতে চেয়েছেন? এখানে মিথ্যা বাক্য বলতে বুদ্ধ বুঝেছেন আমরা সচরাচর যে মিথ্যা ভাষণ করে থাকি, ওইরকম মিথ্যা ভাষণ থেকে আমাদের বিরত হতে হবে, তবে আমরা বুদ্ধের আর্য মার্গের অধিকার হতে পারব। এরপর কৃষ্ণ ওয়াসা অর্থাৎ কৃষ্ণ বাক্য কাকে? কৃষ্ণ বাক্য বলতে বুদ্ধ বোঝাতে চেয়েছেন আমরা যে আলাপ আলোচনা করার ক্ষেত্রে যখন আমরা বিভিন্ন খারাপ মন্তব্য করে থাকি, ফিসফিস শব্দ করে মানুষের মনের মধ্যে যে একটা আমরা আন্দোলন সৃষ্টি করে দিই, একে বলতে কৃষ্ণ বাক্য বলেছেন। অর্থাৎ দুইজন বন্ধু, ধরুন দুইজন বন্ধু একসাথে বাস করে, ওই দুইজন বন্ধুর মধ্যে যদি আমরা একজনের কথা অন্যজনকে বলি, অন্যজনের কথা আরেকজনকে বলে যদি আমরা তাদের মধ্যে একটা ভেদ সৃষ্টি করে দিই, সেই ভেদ সৃষ্টি করাকে বুদ্ধ কৃষ্ণ বাক্য বলেছেন। অর্থাৎ যে বাক্যের কারণে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই কথাকে বুদ্ধ কৃষ্ণ ওয়াসা বলেছেন অর্থাৎ কৃষ্ণ বাক্য বলেছেন।
আমাদের এই ভীষণ বাক্য থেকে বিরত হতে হবে। তৃতীয়ত বুদ্ধ বলেছেন ফারুসা ওয়াসা, অর্থাৎ পুরুষ বাক্য। পুরুষ বাক্য বলতে বুদ্ধ বলেছেন যে বাক্যের কারণে মানুষের মধ্যে একজন অন্যজনের সম্প্রীতি নষ্ট হয়, সে ধরনের বাক্য যেন আমরা প্রয়োগ না করি। যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের আর্য মার্গে আমরা অধিকার হতে পারব না। চতুর্থত বুদ্ধ বলেছেন সম্প্রলাপ বাক্য, অর্থাৎ যে বাক্যের কোনো দাম নেই, যে বাক্যের কোনো মূল্য নেই, সে বাক্যকে সম্প্রলাপ বাক্য বলে। অর্থাৎ আমরা আমাদের বাসায় বা যে কোনো বাড়িতে যখন অযথা কথা বলি, সময় নষ্ট করি, সে অযথার কথা বলা কি কোনো দাম আছে? কোনো দাম নেই। সেই জন্য বুদ্ধ বলেছেন ওরকম সম্প্রদায় কথা না বলে নিজে যেন কীভাবে মুক্তি লাভ করতে পারে সেরকম কথা বললেই তবে মানুষ নির্বাণের অধিকারী হতে পারে। তাই আমাদের এই ধরনের বাক্যগুলো পরিহার করতে হবে, তবেই মানুষ মুক্তি লাভ করতে পারবে। এরপর ভগবান বুদ্ধ চতুর্থত বলেছেন সাম্মা কাম্মান্তু, অর্থাৎ সম্যক কর্ম। সম্যক কর্ম কাকে বলে? সম্যক কর্ম বলতে বুদ্ধ সৎ কর্ম, ভালো কর্মকে বুঝিয়েছে, যে কর্মের কারণে মানুষ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে এবং জীবন চলার পথে তার কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় না। সম্যক কর্মকে বুদ্ধ আখ্যা দিতে গিয়ে বলেছেন যদি আমরা ভালো কাজ করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে পানাতি পাতা বেরমানি শিক্ষা পাতাল সমাধান, অর্থাৎ প্রাণীপাত হতে আমাদের বিরত হতে হবে। অর্থাৎ যদি আমরা প্রাণীবোধ করি, প্রাণীবোধের ইচ্ছা আমাদের মনের মধ্যে উৎপন্ন হয়, তাহলে আমাদের সেই প্রাণীবোধের ইচ্ছার কারণে আমরা একটা ভালো কাজ করতে পারবো না। ওই প্রাণী হত্যার কারণে আমাদেরকে জন্মান্তরে পরিভ্রমণ করতে গিয়ে আমাদের বিভিন্ন জন্মে দুঃখ ভোগ করতে হবে। সেই প্রাণী হত্যার কারণে আমরা বিভিন্ন জন্ম ধরে বিভিন্ন নরকে উৎপন্ন হব। তাই বুদ্ধ এই প্রাণী হত্যা থেকে বিরত হওয়ার জন্য বলেছেন। দ্বিতীয়ত বুদ্ধ বলেছেন আধিন্যদানবে রামানি, অর্থাৎ অযথ বস্তু গ্রহণ হতে আমাদের বিরত হতে হবে। অর্থাৎ কোনো মানুষের বস্তু, বিশেষ করে জায়গা, জমিন, এরপর অন্যের বস্তু, ওইগুলো যদি আমরা হরণ করে নিয়ে যাই তাহলে সেই হরণের কারণে আমাদেরকে জন্মান্তর ধরে হীন দরিদ্র হতে হয়। সেই হীন দরিদ্র না হওয়ার জন্য আমাদেরকে ওই রকম কর্ম না করে সৎকর্ম করার জন্য বলতে বলেছেন। সেভাবে আমাদের সেই ভালো কর্ম, ভালো কাজ করতে হবে। তৃতীয়ত বুদ্ধ বলেছেন কামেছে মিথ্যাচারা বিরাতি, অর্থাৎ কাম মিথ্যাচার হতে আমাদের বিরত থাকতে হবে। কাম মিথ্যাচার বলতে বলতে বলেছেন আমাদের ভাষার মধ্যে আমাদের মাতৃজাতিরা হচ্ছে আমাদের মাতৃস্থানী, তাদেরকে আমাদের সুন্দর এবং ভালো ব্যবহার করতে হবে। অশালীন ভাষায় তাদেরকে আমরা যদি তুচ্ছ তাচ্ছিল্য করি, বিভিন্ন খারাপ দৃষ্টিতে যদি আমরা তাদেরকে দেখি, তাহলে সেটা কামে মিথ্যাচার হয়ে যায়। তাই আমাদেরকে ওইরকম কাম মিথ্যাচার হতে বিরত হতে হবে, তবে আমরা সাম্মা কাম্মান্তু, অর্থাৎ সম্যক কর্ম অধিকারী হতে পারব। পঞ্চম হচ্ছে সাম্মা আজীব, অর্থাৎ সম্যক আজীবী। সম্যক আজীবী বলতে ভগবান বুদ্ধ সৎ জীবিকাকে বলেছেন, অর্থাৎ আমাদের জীবন চলার প্রতি সৎ উপায়ে উপার্জিত টাকা পয়সাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তবে সেটা হবে আমাদের সাম্মা আজীবী, অর্থাৎ সম্যক জীবিকা নির্বাহ।
তো ভগবান বুদ্ধ 5 প্রকার বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার জন্য বলেছেন। সেগুলো হচ্ছে অস্ত্র ব্যবসা, দ্বিতীয় হচ্ছে প্রাণী ব্যবসা, তৃতীয় হচ্ছে মাংস ব্যবসা, চতুর্থ হচ্ছে বিষ ব্যবসা, পঞ্চম হচ্ছে মদ ব্যবসা। অস্ত্র ব্যবসার কারণে কি হয়? অস্ত্র ব্যবসার কারণে মানুষ সন্ত্রাসী, জঙ্গি, ওরকম বিভিন্ন ঘাতককারী ব্যক্তি ওই সমাজের মধ্যে বিভিন্ন অনিষ্ট সাধন করে থাকে। তাই বুদ্ধ এগুলো থেকে বিরত থাকার জন্য বলেছেন। প্রাণী ব্যবসার কারণে মানুষ দিন দিন দরিদ্র হয়ে যায়। কারণ কেন জানেন? এই জন্যই তারা যে প্রাণী ব্যবসা করে, সে প্রাণী ব্যবসার কারণে তারা মনে করে অনেক টাকা পয়সার মালিক হয়, কিন্তু পরজন্মে গিয়ে তারা যে প্রাণীগুলো ব্যবসা করে, যে মাংসগুলো ব্যবসা করে, সেগুলোর কারণেই তারা নরকে পতিত হয়। সেখান থেকে উদ্ধার হয়ে তারা আবারও সে ধরনের তির্যক প্রাণীগুলো তারা জন্মগ্রহণ করে থাকে। তাই বুদ্ধ প্রাণী ব্যবসা, মাংস ব্যবসা না করার জন্য বলেছেন। এগুলো না করে সৎ উপায়ে উপার্জন করার জন্য বলেছেন। বিষ ব্যবসা না করার জন্য বুদ্ধ বলেছেন। বিষ কেন ব্যবসা না করার জন্য বলেছেন? কারণ বিষ হচ্ছে একটা মারাত্মক ক্ষতিকর একটা ওষুধ, যে বিষের কারণে মানুষ মৃত্যুবরণ করতে পারে। সেজন্য বুদ্ধ বিষ ব্যবসাকে না করার জন্য বলেছেন। এরপর সর্বশেষ মদ ব্যবসা। যখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে যেগুলো সমস্যা সৃষ্টি হয়, তার সবগুলো মদ ব্যবসা থেকে সৃষ্টি হয়। মদ, আহাপিন, ওরকম যেগুলো সমাজের মধ্যে, দেশের মধ্যে নিষিদ্ধ, ওরকম ব্যবসাগুলোকে না করার জন্য বুদ্ধ বলেছেন। এইগুলো না করে যদি কোনো মানুষ সুন্দরভাবে ভালো কাজ করে যদি জীবিকা নির্বাহ করে, তবে সে মানুষের জীবন ধন্য এবং সার্থক হয়। তাই আপনারা সেভাবে জীবিকা নির্বাহ করার জন্য চেষ্টা করবেন। এরপর বুদ্ধ ষষ্ঠে বলেছেন সাম্মা ব্যায়াম, অর্থাৎ সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম মধ্যে বুদ্ধ এখানে সঠিকভাবে, সুন্দরভাবে নিজের জীবনকে কীভাবে গঠন করা যায়, ওভাবে গঠন করার জন্য বুদ্ধ বলেছেন। এখানে ভগবান বুদ্ধ 2 প্রকার ব্যায়ামের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে আকুশালা সম্পাদন এবং কুশলা সম্পাদন, অর্থাৎ অকুশল সম্পদ এবং কুশল সম্পদ। অকুশল সম্পদ বলতে বুদ্ধ কাকে বলেছেন? আমাদের মনের মধ্যে যখন কোনো খারাপ চিন্তা উৎপন্ন হয়, সেই খারাপ চিন্তাকে আমাদেরকে দূর করতে হবে এবং সুন্দর সুন্দর নতুন নতুন চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে উত্থাপন করতে হবে। আমাদেরকে সবসময় কুশল চিন্তা উৎপন্ন করতে হবে এবং উৎপন্ন কুশলকে বর্ধিত করতে হবে, যাতে সেই কুশল কর্মের কারণে আমরা ভবিষ্যতে ভালো স্থানে যেতে পারি, সুন্দর একটা জায়গায় জন্মগ্রহণ করতে পারি। সেই জন্য বুদ্ধ সাম্মা ব্যায়ামের কথা উল্লেখ করেছেন। সাম্মা সাতি, অর্থাৎ সম্যক স্থিতি, যে স্থিতির কারণে মানুষ ক্ষণে মানুষ মুক্তি লাভ করতে পারে। এখানে ভগবান বুদ্ধ প্রধানত 4টি স্থিতির কথা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে কায়ানুদর্শন স্থিতি উপস্থান, দ্বিতীয় হচ্ছে বেদানুদর্শন স্থিতি উপস্থান, তৃতীয় হচ্ছে চিত্তানুদর্শন স্থিতি উপস্থান এবং চতুর্থ হচ্ছে ধাম্মানুদর্শন স্থিতি উপস্থান। এইগুলি সাধারণত আমরা যখন আনাপানসতি ভাবনা অনুশীলন করি, তখন এই স্থিতি উপস্থাপনগুলো আমাদেরকে তখন করতে দেখা যায়। শুধু তাই না, যখন মানুষ বিদেশী ভাবনা করে থাকে, ওই বিদেশী ভাবনার মধ্যেও আমাদেরকে এই স্থিতিগুলো উপস্থাপন করতে হয়। কায়ানুদর্শন, অর্থাৎ কায়মারি, নিজের শরীর, নিজের দেহকে দর্শন করার জন্য ভগবান বুদ্ধ বলেছেন।
এরপর বেদনা মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে অনুভব, যে দুঃখ বেদনা অনুভূত হচ্ছে সেগুলিকে বুদ্ধ দেখতে বলেছেন। চিত্তানা দর্শন বলতে বুদ্ধ আমাদের চিত্তের মধ্যে কোন সময় কী উৎপন্ন হচ্ছে সেগুলিকে দর্শন করার জন্য বুদ্ধ বলেছেন। এরপর ধাম্মানুদর্শন বলতে বুদ্ধ আমরা ক্ষণে ক্ষণে আমাদের মনের মধ্যে কী কী ধর্ম উৎপন্ন হচ্ছে, কী কী বিনয় হচ্ছে, ওগুলিকে বুদ্ধ দর্শন করার জন্য বলেছেন। যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের চিত্তের অবস্থাগুলিকে দর্শন করতে পারি, তাহলে আমরা সমাধি অর্থাৎ সম্যক সমাধির মধ্যে আমার চিত্তকে উপস্থাপন করতে পারি। এটা হচ্ছে ভগবান বুদ্ধের শেষ মার্গ, যেটা সাম্মা সমাধি। অর্থাৎ যখন আমরা এই সাম্মা দিট্ঠি, সাম্মা সংকল্প, সাম্মা ওয়াসা, সাম্মা কাম্মান্ত, সাম্মা আজীব, সাম্মা ওয়ায়াম, সাম্মা সাতি, এই 7টি বিষয় যখন আমরা আয়ত্ত করতে পারব, তখন আমাদের মনের মধ্যে একটা জ্ঞান, একটা প্রজ্ঞা উৎপন্ন হবে, যাকে বলা হয় সম্যক সমাধি। এই সম্যক সমাধির মধ্যে আমরা ভগবান বুদ্ধের সেই অমৃতময় যে ধ্যানের কথা বলেছেন, সেই ধ্যানগুলো আমরা লাভ করতে পারব। এখানে ভগবান বুদ্ধ একে একে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান এবং চতুর্থ ধ্যানের কথা বলেছেন। এগুলো আমরা লাভ করতে সক্ষম হব। তাই আপনারা এই 8টি মার্গকে অনুসরণ করার জন্য চেষ্টা করবেন। যদি আপনারা সঠিকভাবে এই 8টি মার্গকে অনুশীলন করতে পারেন, তবে আপনারা এই দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।